বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। চিংড়ি মাছের মালাইকারি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছটা সবারই পছন্দ, আর যদি সেটা হয় মালাইকারি তাহলে তো আর কথাই নেই। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে 1 কেজি গলদা চিংড়ি নিয়েছি। তো প্রথমেই চিংড়ি মাছটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে হাত পাগুলো কেটে নিয়েছি আগেই। এখন বাকি যে কাজটুকু আছে সেগুলো করে নিচ্ছি। তো চিংড়ি মাছের এই লেজটা রাখবো, এটা ফেলবো না। তো কাজ করতে করতে কাজের ফাঁকে সবসময় যেন আমরা একটু বেশি বেশি ইস্তেগফার পড়ি। তো এভাবে লেজ থেকে কাঁটাটা ফেলে দিচ্ছি, আর মাথার ভিতরে যে ময়লাটা থাকে সেই ময়লাটাও বের করে নিচ্ছি এভাবে। এবং চিংড়ি মাছের পিছনে যে রগটা আছে সেটাও বের করে নিচ্ছি এভাবে একটু কেটে। তো একইভাবে সব মাছগুলো ক্লিন করে নিচ্ছি। এখন এই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া, এবং জর্দার রং দিয়ে দিচ্ছি সামান্য একটু। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন, আবার চাইলে এই কালারটা স্কিপও করতে পারেন। এই কালারটা ইউজ করলে চিংড়ি মাছের মালাইকারি দেখতে অসাধারণ হয়, জাস্ট এজন্যই দিয়েছি কালারটা। তো এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এখন একটি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু একটু রাবারের মতো শক্ত শক্ত হয়ে যাবে, তাই একটু অল্প করেই ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছের এই মালাইকারিটা দিয়েই কিন্তু আপনারা চাইলে চিংড়ির বিরিয়ানিটা তৈরি করতে পারেন। তো এভাবে মালাইকারি করে বিরিয়ানি করলে সেটা খেতে অসাধারণ লাগে। তো চিংড়ির বিরিয়ানি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাপোর্ট করছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন সবগুলো চিংড়ি মাছ তুলে নিয়ে একই কড়াইতে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। তো একই কড়াইতে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভাজা হতে থাক। এই ফাঁকে আমি নারকেলের দুধটা তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি। তো অর্ধেকটা নারকেল আমি একটু গরম পানি দিয়ে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে নারকেলের দুধটা বের করে নিলাম। তো পুরো রান্নাটাই কিন্তু আমি এই নারকেলের দুধটা দিয়ে করব। তো পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে দিচ্ছি সামান্য একটু, কারণ এখন গুঁড়া মশলাগুলো দিব। আর পেঁয়াজ বাটাটাও যেহেতু ডিপ ফ্রিজে ফ্রোজেন করা, তাই পেঁয়াজটাও মেল্ট হতে একটু হেল্প করবে। তো এখন লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, আমি একটু ঝালটা বেশিই দিয়েছি। যেহেতু একটু জর্দার রং দিয়েছি সেজন্য কালারটা এমনিতেই সুন্দর আসবে, সেজন্যই হলুদটা একটু কম দিলাম। আপনারা যদি কোনো ফুড কালার ইউজ না করেন বা জর্দার রংটা ইউজ না করেন সেক্ষেত্রে হলুদটা একটু বাড়িয়ে দিবেন। আর এখানে ফ্রোজেন টমেটো পিউরি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা আপনারা স্কিপ করতে পারেন যদি দিতে না চান, কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার কাছে চিংড়ি মাছ রান্না বা চিংড়ি মাছের মালাইকারি একটু টমেটো দিলে বা টমেটো পিউরি দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর টমেটো পিউরি না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা 1টা বা 2টা টমেটো একটু মিহি কুচি করে দিতে পারেন যখন মশলাটা কষাবেন তখন। তো মশলাটা কষিয়ে আমি কিন্তু নারকেলের দুধটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। তো ঝোল মশলা যখন একটু এভাবে ফুটে উঠবে তখন কিন্তু সব চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটাও দিতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিবেন। তো এই গরুর দুধটা দিলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন ঢেকে দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। তো রান্নার একেবারে শেষের দিকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পরে আরও 1 মিনিট আমি ঢেকে রান্না করছি। তো রান্না শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিটের মতো। তো ঝোলটা আমি একেবারে পাতলাও রাখিনি, আবার একটু বেশি ঘনও করিনি, যেটা ভাতের সাথে বা পোলাওর সাথে যে যেভাবে খেতে চায় সেভাবে যেন খেতে পারে। একটু ঘন ঝোল, একটু ভাতের সাথে মাখো মাখো করে খাবে,
চিংড়ি মাছের মালাইকারির এই ঝোলটা কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা যদি আপনারা একবার করে খান বাসায়, তখন কিন্তু বুঝতে পারবেন যে কতটা মজা। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।